আমরা কি সেই ষড়যন্ত্রকে আবার সফল হতে দিতে পারি? কখনোই না। বাংলাদেশ যুব মিশন বাংলাদেশ লেবার পার্টির একটি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে। কেন করেছে? তাই বলে কি তার আন্দোলন সংগ্রামে ছিল না? সব সময় ছিল। কিন্তু তাদের সক্ষমতা নিয়ে, তাদের সাংগঠনিক শক্তি নিয়ে তারা নতুনভাবে জানিয়ে দিতে চায় আমরা এখনো জেগে আছি, আমরা জেগে থাকবো। আমরা এদেশের আন্দোলন সংগ্রামকে যেমন সফল করবো, এদেশকে স্বৈরাচার মুক্ত করতে, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা রাজপথে কাজ করে যাব। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন, আমার ভাইয়েরা বলেছে আমরা কিভাবে আন্দোলন করে একটা স্বপ্নকে সফল করার জন্য কাজ করেছি। একটা জিনিস মনে রাখবে, সব সফলতাই কিন্তু একদিনে অর্জন হয়নি। আমরা কিন্তু দীর্ঘ 17টি বছর স্বৈরাচারী সরকারের, ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রণ থেকে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সফলতা পেয়েছি। তার মানে দীর্ঘ 17 বছর আমাদের আন্দোলন করতে হয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার, যদিও বা সে নির্বাচিত সরকার না, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যেভাবে এই দেশে খুনি হাসিনা 17 বছরে প্রায় 17,000 হেক্টরের দুর্নীতি ঢুকিয়ে দিয়ে গেছে। এই দুর্নীতি, এই অন্যায়, এই অবিচারকে আমরা ইচ্ছা করে 2 দিনে, 4 দিনে, 2 মাসে, 4 মাসে নির্মূল করতে পারবো? আসলে কিন্তু সম্ভব না। একটা জিনিস মনে রাখতে, আমরা নির্বাচন চাই, আমরা গণতান্ত্রিক সরকার চাই, আমরা আবার বাংলাদেশে সুশাসন ফিরে পেতে চাই। কিন্তু তাই বলে আমাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে, ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট যাতে আর কোনোদিন ফিরে না আসতে পারে সেই জন্য সহযোগিতার মাধ্যমেই কিন্তু একটি সরকারকে বিনির্মাণ করে আবার গণতন্ত্রকে ফিরিয়ে এনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু আমরা যেভাবে দেখছি, আমরা গরম ভাত খেতে সবাই পছন্দ করি, কিন্তু এই ভাতটা হতে যে একটু সময় লাগে, কষ্ট করতে হয়, সেটা আমরা কেউ সময় দিতে চাই না। আপনাদেরকে এই একটা ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা যারা জানেন ক্ষমতার লোভে যারা নাকি আপনারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তারাই এখন ক্ষমতায় বসার জন্য কিন্তু আবার বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কেন? আমরা তো ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করিনি, আমরা তো এই দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আন্দোলন করিনি। আমরা চেয়েছি এদেশে একটি সরকারকে বিতাড়িত করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, আমরা গণতান্ত্রিক পন্থায়, গণতান্ত্রিক উপায়ে আমরা আবার একটি সরকার গঠন করার জন্য আন্দোলন করেছি। আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, এই ফ্যাসিস্ট সরকার আবার আসবে। আপনারা দেখেছেন, আপনারা জেনেছেন, এখনো দেখছেন, বিভিন্নভাবে এই ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন দলের মাধ্যমে অনুপ্রবেশ করে কিন্তু আবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অতএব আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এইসব অনৈক্য থেকে বেরিয়ে আসুন। জুলাই আন্দোলনের মতো ঐক্যবদ্ধভাবে আবার আপনারা ঐক্য মতের ভিত্তিতে একসাথে থেকে এই সরকারকে সহযোগিতার মাধ্যমে আপনারা গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।